আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে আলোচনা করব। আলোচনা হচ্ছে লেসন 34, অ্যান ইনভিটেশন ফর রবিন। রবিনের জন্য আমন্ত্রণ। আফটার কমপ্লিটিং দ্য লেসন, স্টুডেন্টস উইল বি এবল টু, পাঠটি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মূল পাঠটি পড়তে ও বুঝতে। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে। রাইট শর্ট প্যারাগ্রাফস, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে। রাইট সিম্পল ইনফর্মাল লেটার্স, সাধারণ ও আনুষ্ঠানিক চিঠি লিখতে। এরপরে যে পাঠটা রয়েছে সেই পাঠটি পড়ার পূর্বে আমি তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আমি বোর্ডে লিখেছি, যেটা অর্থ সহ আমি পড়ে দিচ্ছি তোমাদেরকে। ওভার অ্যান্ড ওভার অর্থ বারবার, এক্সাইটেড উত্তেজিত বা রোমাঞ্চিত, কান্ট্রি সাইড গ্রামাঞ্চল, লিসেন টু মনোযোগ দিয়ে শোনা, স্টে উইথ কারোর সাথে থাকা, এ ফিউ কয়েকটি বা কিছু অল্প, কান্ট্রি গ্রাম। এই চিঠিতে কিন্তু এখানে দেশ বোঝাচ্ছে না, এখানে গ্রাম দিয়ে আলোচনা করা হয়েছে। প্ল্যান পরিকল্পনা, অ্যারাইভ পৌঁছানো, অলরেডি ইতোমধ্যে, অরি দুশ্চিন্তা করা, রিসিভ গ্রহণ করা। এখন আমি তোমাদের এই রিড যেটা রয়েছে সেটা আমি এখন তোমাদেরকে অর্থসহ পড়ে বুঝিয়ে দিচ্ছি। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড দ্য লেটার, নিচের অনুচ্ছেদ ও চিঠিটি পড়ো। রবিন রিড দ্য লেটার ওভার অ্যান্ড ওভার, রবিন চিঠিটি বারবার পড়ল। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে ছিল খুবই উত্তেজিত। ইট কেম ফ্রম হিজ আন্ট আমিনা, এটা তার খালা আমিনার কাছ থেকে এসেছে। আন্ট আমিনা অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন দ্য কান্ট্রি সাইড 40 miles অ্যাওয়ে ফ্রম ঢাকা। খালা আমিনা এবং তার পরিবার ঢাকা থেকে 40 মাইল দূরে একটি গ্রামে বাস করে। রবিন র্যান টু হিজ মাদার অ্যান্ড সেড, রবিন দৌড়ে তার মার কাছে আসলো এবং বলল, মম লিসেন টু দিস লেটার, মা এই চিঠিটি শোনো। হি দেন রিড ইট টু হার, তারপর সে তাকে পড়ে শোনালো। ডিয়ার রবিন, উই আর হ্যাপি টু নো দ্যাট ইয়োর সামার হলিডে ইজ স্টার্টিং ফ্রম দ্য নেক্সট উইক। আর রবিনকে লিখছে কিন্তু তার চাচা বা তার খালু করিম লিখছে। আমিনা, এটা শেষে দেওয়া আছে দেখো, ইয়োর আন্ট আমিনা অ্যান্ড আঙ্কেল করিম, অর্থাৎ তার খালা আমিনা এবং তার খালু করিম লিখছে কার কাছে? ডিয়ার রবিন। রবিনটা দেখো হাতে পত্রটা নিয়ে খুবই উচ্ছ্বসিত, খুবই আনন্দিত। আমি এখন পত্রটা পড়ে তোমাদেরকে অর্থসহ বুঝিয়ে দিচ্ছি। We are happy to know that your summer holiday is starting from the next week. আমরা জেনে খুশি হলাম যে আগামী সপ্তাহে তোমার গ্রীষ্মের ছুটি হতে যাচ্ছে। We would like you to come and stay with us for a few days. আমরা চাই তুমি কয়েকদিনের জন্য আমাদের এখানে আসো এবং আমাদের সাথে থাকো। We know you will like the country. আমরা জানি তুমি গ্রাম পছন্দ করবে। We have 4 ducks. আমাদের 4টি হাঁস, 6 chicken, 4টি মুরগি, and a cow that gives fresh milk every day. একটি গরু যা প্রত্যেক দিন তাজা দুধ দেয়। Your cousin মেহের is just about your age. তোমার খালাতো ভাই মেহের তোমার বয়সেরই হবে। He is very excited. সে খুবই রোমাঞ্চিত। And is making a lot of plan to do together. এবং তোমার সাথে অর্থাৎ একত্রে অনেক কিছু করার পরিকল্পনা করছে। Let us know when you will arrive. আমাদেরকে জানিও তুমি কবে আসছো। We have already talked to your parents. আমরা ইতিমধ্যে তোমার বাবা মার সঙ্গে কথা বলেছি। Tell them not to worry. তাদেরকে বলো দুশ্চিন্তা না করতে, দুশ্চিন্তা যেন না করে।
at the bus station to receive you. তোমাকে আনার জন্য আমরা বাস স্টেশনে থাকব। ইওর আন্ট আমিনা অ্যান্ড আঙ্কেল করিম, তোমার খালা আমিনা এবং খালু করিম। শিক্ষার্থীরা দেখো, এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষা প্রয়োগ। ফর রিকোয়েস্ট, অনুরোধের জন্য, অ্যান্ড ইনভিটেশন, নিমন্ত্রণ বা আমন্ত্রণ যাই বলি, উই অফেন ইউজ, এটার জন্য ব্যবহার করি দ্য ফলোইং এক্সপ্রেশন, নিচে অভিব্যক্তিগুলো, যেমন উড লাইক ইউ টু মিন উড ইউ প্লিজ অর জাস্ট প্লিজ ডু। এর অর্থ হচ্ছে কি দয়া করে আপনি কি করবেন, দয়া করে আপনি কি করবেন, প্লিজ ডু, দয়া করে আপনি কি করবেন। উড লাইক ইউ টু এর অর্থ টু মিন এর অর্থ উড ইউ প্লিজ অর জাস্ট প্লিজ ডু, একই অর্থ বোঝাচ্ছে। কি অর্থ বোঝাচ্ছে? দয়া করে আপনি কি করবেন এমনটি বোঝাচ্ছে। পরের লাইন দেখো, লেট আস নো, আমরা কিছু জানতে চাই। টু মিন এর অর্থ, লেট আস নো টু মিন এর অর্থ বোঝাচ্ছে ইনফর্ম আস, আমাদেরকে জানাবেন, আর সিম্পলি টেল আস অর্থাৎ আমাদেরকে জানাবেন বা আমাদের বলবেন। এই অর্থ একই, কিন্তু লেট আস নো তারপরে ইনফর্ম আস বা টেল আস একই বিষয়ে অর্থ প্রকাশ করছে। সেই অর্থটা কি? আমাদের জানাবেন, এই রকমটি বোঝাচ্ছে। এরপরে দেখো রয়েছে A1, রিড দ্য লেটার এগেইন, পত্রটি পুনরায় পড়ো, অ্যান্ড দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এই নাম্বার প্রশ্ন রয়েছে, হোয়াই ওয়াজ রবিন এক্সাইটেড, রবিন কেন এত উত্তেজিত বা রোমাঞ্চিত। এর উত্তর কি হবে? রবিন ওয়াজ এক্সাইটেড বিকজ হি হ্যাড গট অ্যান ইনভিটেশন লেটার ফ্রম হিজ আন্ট। কেন উত্তেজিত সে? কারণ তার খালার কাছ থেকে সে একটি নিমন্ত্রণ পত্র পেয়েছে। বি নাম্বার প্রশ্ন রয়েছে, দেখো, হাউ উড হি গো টু দ্য কান্ট্রি, সে কেমন করে সে গ্রামে যায়, গ্রামে গিয়েছে। কিভাবে গিয়েছে? হি উড গো টু দ্য কান্ট্রি বাই বাস, সে গ্রামে গিয়েছে কিভাবে? সে বাসে করে গিয়েছে। A2 রয়েছে প্রশ্ন, রাইট এ ফিউ সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং এক্সপ্রেশন। নিচের অভিব্যক্তিগুলো তুমি নিজ থেকে কয়েকটি বাক্যে বর্ণনা করো বা লেখো। রাইট মানে লিখতে বলা হয়েছে। এক নাম্বার দেখো, এ নাম্বার, আই উড লাইক ইউ টু ড্যাশ, আমি চাইবো, কি চাইবো? আই উড লাইক ইউ টু ভিজিট মাই হাউস, আমি চাইবো তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসো। এরকমই তোমাকে আরো তোমার নিজের অভিব্যক্তি থেকে তোমাকে আরো কিছু বাক্য লিখতে বলা হয়েছে, তুমি আরো লিখতে পারো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন আই উড লাইক ইউ টু গো টু স্কুল, আমি চাইবো তুমি স্কুলে যাও। বি নাম্বারে দেখো রয়েছে, উড ইউ প্লিজ ড্যাশ, উড ইউ প্লিজ হেল্প মি, আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন। এরকম একটা বাক্য তুমি আর একটা লিখতে পারো, আরো লিখতে পারো, উড ইউ প্লিজ স্টপ টকিং, দয়া করে আপনি কি দয়া করে কথা বন্ধ করবেন। এই ধরনের আরো বাক্য তুমি প্র্যাকটিস করবে নিজে নিজে। এরপরে রয়েছে A3, রাইট এ সিমিলার ইনভিটেশন লেটার টু এ ফ্রেন্ড, এরকম সিমিলার মানে এইরকম একটি নিমন্ত্রণ পত্র একজন বন্ধুকে লেখো। টেল হিম আর অ্যাবাউট সাম অফ দ্য থিংস ইউ প্ল্যান টু ডু টুগেদার, তাকে কিছু বিষয় সম্পর্কে বলো যা তুমি একসাথে করার পরিকল্পনা করেছো। এই A3টা, যেটা আমি তোমাদের অর্থ সহ রিডিং করলাম এবং অর্থ বলে দিলাম, এইটা তুমি এই পত্রের সাথে মিল করে নিজে এটা বাসায় প্র্যাকটিস করবে, ট্রাই করবে নিজেকে। এরপরে রয়েছে দেখো বি, এ ফিউ ডেজ আফটার রবিন কেম ব্যাক, কয়েকদিন পরে রবিন ফিরে আসলো তার বাড়িতে, ফ্রম হিজ আন্ট হাউস, তার খালার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসলো। হি রট দ্য ফলোইং লেটার, তারপরে সে নিচের চিঠিটি লিখলো টু হিজ আন্ট আমিনা, তার খালা আমিনার নিকটে। রিড দ্য লেটার, চিঠিটি পড়ো। আমি এখন পড়ছি, তোমরা দেখো অর্থ সহ পড়ে দিচ্ছি। মাই ডিয়ার আন্ট, এখন রবিন লিখছে তার খালার কাছে, আমার প্রিয় খালা, আই রিয়েলি এনজয়েড মাই স্টে উইথ ইউ ইন দ্য কান্ট্রি, আমি প্রকৃতভাবে গ্রামে গিয়ে আপনাদের সাথে থেকে অত্যন্ত উপভোগ করেছি। ফর এ সিটি বয়, একজন গ্রামের ছেলে হিসাবে, ইট ওয়াজ এ হোল নিউ ওয়ার্ল্ড টু সি। ফর এ সিটি বয় অর্থাৎ
এক শহরের ছেলের জন্য এটি দেখার মতো একটি সম্পূর্ণ নতুন বিশ্ব ছিল। তাহলে ফর এ সিটি বয় মানে কি? একজন শহরের ছেলের কথা বলা হয়েছে। তো কি বলা হয়েছে? একজন শহরের ছেলের জন্য ইট ওয়াজ এ হোল নিউ ওয়ার্ল্ড টু সি, অর্থাৎ এটি দেখার মতো একটি সম্পূর্ণ নতুন বিশ্ব ছিল। আই ওয়াজ সো প্রাউড, আমি অত্যন্ত গর্বিত হলাম। হোয়েন আই ফার্স্ট মিল্ক ইউর কাউ দুলারি, আপনার গাভী দুলারি, যখন আমি আপনার গাভীর দুলারির দুধ দহন করি। আঙ্কেল অ্যান্ড ইউ, খালু এবং আপনি, হ্যাভ টট মি থিংস, আমাকে যে সমস্ত জিনিস শিখিয়েছেন, দ্যাট আই ডিডন্ট নো বিফোর, যা আমি পূর্বে কখনো জানতাম না। অ্যান্ড প্লিজ টেল মেহের, অনুগ্রহকে মেহেরকে বলবেন, দ্যাট আই অলরেডি মিস হিম, তার কথা আমার অনেক মনে পড়ছে। আই হোপ ইউ উইল ইনভাইট মি টু স্টে উইথ ইউ এগেন নেক্সট সামার। আই হোপ ইউ উইল ইনভাইট মি, অর্থাৎ আমি আশা করি আপনি আমাকে পুনরায় আমন্ত্রণ জানাবেন, টু স্টে উইথ ইউ এগেইন নেক্সট সামার, অর্থাৎ পরবর্তী গ্রীষ্মের ছুটিতে আপনাদের সঙ্গে থাকার জন্য। থ্যাঙ্কস এগেইন ফর ইনভাইটিং মি, পুনরায় ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখো B1 রয়েছে প্রশ্নটা, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য লেটার? তোমার মতে চিঠিটির মূল বিষয়বস্তু কি? তোমার মতে চিঠিটির মূল বিষয়বস্তু কি? তারপর রয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার, সঠিক উত্তরটি বাছাই করো। দেখো নিচে 3টা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন রয়েছে? এ নাম্বার, টু আস্ক হিজ আন্ট টু ইনভাইট হিম এগেইন, আবার তাকে আমন্ত্রণ জানানোর জন্য তার খালাকে অনুরোধ করতে। টু আস্ক হিজ আন্ট টু ইনভাইট হিম এগেইন, পুনরায় তাকে আমন্ত্রণের জন্য অনুরোধ করতে। তারপরে দেখো বি নাম্বারে আছে, টু থ্যাংক হিজ আন্ট ফর ইনভাইটিং হিম, অর্থাৎ তাকে আমন্ত্রণের জন্য তার খালাকে ধন্যবাদ দিতে। সি নাম্বার, টু টেল হিজ আন্ট দ্যাট হি লার্নড মেনি থিংস ইন দ্য কান্ট্রি, তার খালাকে বলার জন্য যে সে গ্রামে অনেক কিছু শিখেছে। তাহলে দেখো তোমরা এই অনুচ্ছেদটা পড়ে বুঝতে পারলে যে এই 3টার মধ্যে কোনটা হবে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই ABCর মধ্যে কিন্তু বি নাম্বারটা সঠিক হবে, অর্থাৎ টু থ্যাংক হিজ আন্ট ফর ইনভাইটিং হিম, তাকে আমন্ত্রণের জন্য তার খালাকে সে ধন্যবাদ দিয়েছে এই পত্রের মাধ্যমে। B2, ডিসকাস ইন গ্রুপস, অর্থাৎ দলবদ্ধভাবে আলোচনা করতে বলা হয়েছে। হোয়াট ইজ মিন বাই দ্য ফলোইং এক্সপ্রেশন, নিচের এই অভিব্যক্তিগুলোতে কি প্রকাশ পেয়েছে? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের B2 যে পড়ে দিলাম, দেখো ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইন মিন বাই দ্য ফলোইং এক্সপ্রেশনস, নিচের অভিব্যক্তিগুলো দিয়ে কি বোঝায় তা দল বেঁধে আলোচনা করো। এখানে দেখো 3টা ফ্রেজ রয়েছে। এ সিটি বয়, এর অর্থ হচ্ছে একজন শহরের ছেলে। এ হোল নিউ ওয়ার্ল্ড, সম্পূর্ণ নতুন পৃথিবী। মিস সাম ওয়ান, কারো অভাব অনুভব করা। এই 3টা ফ্রেজ দিয়ে তোমাকে কিন্তু দলবদ্ধভাবে তোমাকে আলোচনা করতে বলা হয়েছে। তুমি এটা ডায়লগ আকারেও করতে পারো। আমি একটা ডায়লগ আকারেই তোমাদের এখানে লিখে দিয়েছি। তুমি এটা কিন্তু এটা বাড়ির কাজ করবে, এটা HW হিসাবে তোমরা কাজ করবে, এটা পড়বে বাসায়। আমি দেখো পড়ে অর্থসহ বুঝিয়ে দিচ্ছি। মাই সেলফ, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এ সিটি বয়, একজন শহরের ছেলে বলতে তুমি কি বোঝো? মাই ফ্রেন্ড, এ সিটি বয় ইজ হি হু ইজ ব্রট আপ ইন এ সিটি অ্যান্ড লিভস ইন এ সিটি, একজন শহরের ছেলে হলো সে যে শহরে বড় হয় এবং শহরেই বাস করে। অ্যানাদার ফ্রেন্ড, হোয়াট ডাজ দ্য ফ্রেজ এ হোল নিউ ওয়ার্ল্ড স্ট্যান্ড ফর, সম্পূর্ণ নতুন পৃথিবী। এ হোল নিউ ওয়ার্ল্ড মানে সম্পূর্ণ নতুন পৃথিবী বলতে কি বোঝানো হয়? অন্য এক বন্ধু প্রশ্ন করছে তার অন্য বন্ধুদেরকে। মাই সেলফ, এ হোল নিউ ওয়ার্ল্ড রিফার্স টু অ্যান এনভায়রনমেন্ট দ্যাট is totally unknown to someone as he or she has never gone there, সম্পূর্ণ নতুন পৃথিবী বলতে এমন এক পরিবেশকে বোঝায় যা কারো কাছে সম্পূর্ণ অজানা, কারণ সে কখনো সেখানে যায়নি। মাই ফ্রেন্ড, হোয়াট ডু ইউ মিন বাই মিস সামওয়ান, এর অর্থ কি?
কারো অভাব অনুভব করা বলতে কি বোঝো? আরেক বন্ধু প্রশ্ন করেছে। অ্যানাদার ফ্রেন্ড, অন্য বন্ধু এর উত্তর দিচ্ছে, ইট মিনস টু ফিল দ্য অ্যাবসেন্স অফ সামবডি। এই মিস সামান অর্থ হচ্ছে কারো অভাব অনুভব করা। তাহলে এর অর্থ কি বোঝাচ্ছে? আরেকজন বলছে এটি কারো অনুপস্থিতিকে অনুভব করা বোঝায়। মাইসেলফ এর অ্যান্ড মাই ফ্রেন্ড এই কথা শুনে তাকে জানালো, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যানাদার ফ্রেন্ড সেও বললো, থ্যাংক ইউ টু, তোমাদেরকেও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই গল্পটা পড়ে আমরা কি রাইটিং সামারি কি বুঝতে পারলাম? যে when Robin got a letter from his aunt, he became very happy. His aunt invited him to go to their village to spend some time with them. He could enjoy ducks, chickens, cows, milk, and a beautiful natural atmosphere there. অর্থাৎ যখন রবিন তার খালার কাছ থেকে একটি চিঠি পেল, সে খুবই খুশি হলো। তার খালা তাকে তাদের গ্রামে তাদের সাথে কিছু সময় থাকার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন। সে সেখানে হাঁস, মুরগি, গরুর দুধ ও সুন্দর প্রকৃতির পরিবেশ উপভোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই সামার ভ্যাকেশন বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু কাটিয়ে থাকি। তার ভিতরে এই গল্প থেকে এই রবিন কিভাবে কাটিয়েছে তার সামার ভ্যাকেশন, সেই সম্পর্কে আমরা পড়ে বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের লেসন 34 অ্যান ইনভিটেশন ফর রবিন সম্পর্কে আলোচনা করলাম, বুঝিয়ে দিলাম। তোমরা এটা আবার নিজের ভালোভাবে পড়বে এবং রপ্ত করবে, যেন তোমাদের পরীক্ষায় এ ধরনের টপিক আসলে যেন কোনো সমস্যা তোমাদের না হয়, সুন্দর করে যেন তোমরা খাতে উপস্থাপন করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের মতো আর তেমন কোনো কিছু আলোচনা করব না। আগামী আবার অনলাইন ক্লাসে সবাই তোমরা যুক্ত হবে, সবাই ভালো থাকবে, সবাই সুন্দর, সুস্থ এবং ভালো থাকবে এই প্রত্যাশা করছি। আমার জন্য দোয়া রাখবে এবং আমিও যেন ভালো থাকতে পারি এবং আগামী ক্লাসে আবারও দেখা হবে এই প্রত্যাশা রেখে আমি এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ।